এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও মেহেদিনুর পরশ। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, শাটডাউন কর্মসূচির কারণে স্থলবন্দরে কেমন প্রভাব পড়েছে জানাবেন। চট্টগ্রামে যে শাটডাউন কর্মসূচির কারণে পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। কারণ বন্দর কেন্দ্রিক বা কাস্টমস কেন্দ্রিক যতগুলো সংস্থা দপ্তর সবগুলোর কাজ কিন্তু এই যে কমপ্লিট শাটডাউন সেটির কারণে কিন্তু পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করেছে। সকাল থেকে আমরা দেখেছি এখানে কাস্টম সংশ্লিষ্ট যতগুলো সংস্থা দপ্তর রয়েছে সবগুলো কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। কারণ যেটি দেখছি এখানে পুরো শাটডাউনের কারণে কাস্টমসের কোনো কর্মকর্তা তাদের কাজে যোগ দেননি। সেটি একরকম অঘোষিত ছুটি বলা যায়। তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি ছুটির মতোই চলছে। সেই কারণে সিএনএফ এজেন্ট থেকে শুরু করে বন্দরের কেন্দ্রে যতগুলো কার্যক্রম সবগুলো কার্যক্রমে কিন্তু একরকম প্রায় বন্ধ হয়েছে। পাশাপাশি আমদানি রপ্তানির যে কার্যক্রম সেটিও কিন্তু ধীরে ধীরে বন্ধ হওয়ার পথে। কারণ যেই সব শুল্ক আইনের যেসব কাজ সেটি কাস্টমস কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কোনো ধরনের কার্যক্রম আসলে চলছে না। পাশাপাশি যারা আমদানি রপ্তানিকারকরা রয়েছেন, যারা শিপিং এজেন্ট থেকে শুরু করে বন্দর সংশ্লিষ্টরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই কাস্টমস এর কর্মবিরতির কারণে তাদের যে কমপ্লিট শাটডাউন সেই শাটডাউনের কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আমদানি রপ্তানিকারকরা। কারণ দিনের পর দিন যদি বন্দরের জেটিতে শিপগুলো বা জাহাজগুলো যদি কন্টেনার গুলো যদি বসে থাকে তাহলে এগুলো অতিরিক্ত মাসুল গুনতে হবে ব্যবসায়ীদেরকে। আর সিপি এজেন্টের যে দীর্ঘ লাইন যে জট তৈরি হবে সেই জটের কারণে কিন্তু একরকম পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছেন। তারা যেমনটি বলছেন যে কাস্টমসের এই হঠাৎ শাটডাউনের কারণে তাদের যে হটকার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কারণে কিন্তু পুরো বন্দর সংশ্লিষ্ট বা যতগুলো দপ্তর সংস্থা রয়েছে সবগুলো সংস্থায় কিন্তু আলাদা আসলে প্রভাব পড়তে শুরু করছে। কারণ সকাল থেকে আমরা কাস্টমসের এই কার্যালয়ে এসে দেখেছি এখানে বন্ধই বলা যায়, অবশ্যই ছুটি। এখান থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এসে তাদের যে কার্যক্রম সেটি করতে না পারে তারা এসে ফিরে যাচ্ছেন। কারণ পুরো কাস্টমস হাউস বন্ধ হয়ে রয়েছে, অবশ্যই ছুটি বলছে। কারণ এখানে আমরা সকাল থেকে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারীকে এখানে দেখিনি। শুধু যারা সিকিউরিটি গার্ড ছিল তারাই কিন্তু শুধু এই কাস্টমস হাউসে এসেছেন। পাশাপাশি অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী কাউকে কিন্তু আমরা দেখিনি। পুরো শাটডাউন কর্মসূচি চলছে কাস্টমস হাউসে। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছেন আপনার শিপিং এজেন্টের যারা কর্মকর্তা রয়েছে তারা, এবং বন্দর সংশ্লিষ্ট আমদানি রপ্তানি কারকের যার সঙ্গে যারা জড়িত এইসব কর্মকর্তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এবং তারা সবচেয়ে বেশি লোকসানের শিকার হবেন বলে বলছেন। কারণ বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি এইসব পণ্যগুলো শুল্কায়ন করা হয়, সেই শুল্কায়ন করা না হলে এগুলো কিন্তু দিনের পর দিন যেহেতু বন্দরে পড়ে থাকবে সেই জন্য তাদের যেই লোকসান সেটি লোকসানের মুখে তারা পড়বেন। তারা যেটি বলছেন এনপিআর এর কর্মকর্তা এবং কাস্টমসের যে সমন্বয়হীনতা যেটি বলা যায় সেই সমন্বয়হীনতার কারণে বা তাদের যে দীর্ঘ কয়েকদিন পর পর হঠাৎ আন্দোলনের কারণে কিন্তু পুরো বন্দর কেন্দ্রিক কার্যক্রমে ব্যবসায়িক কার্যক্রমে কিন্তু একরকমের আসলে স্থবিরতা বিরাজ করছে। তাই সাধারণ সিএনএফ থেকে শুরু করে বন্দর সংশ্লিষ্ট যারা বলছেন এই সমস্যা নিরসনে যেন দ্রুত পদক্ষেপ না হয়, নাই তো কিন্তু আমদানি রপ্তানি কারণে কিন্তু বর্ধনের প্রভাব পড়বে। কারণ চট্টগ্রাম বন্দরকে বা চট্টগ্রামকে কিন্তু অর্থনীতির প্রাণকেন্দ্র বলা যায় চট্টগ্রাম বন্দরকে। এক্ষেত্রে কাস্টমসের কর্মবিরতির কারণে কিন্তু পুরো কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বা ধীরে ধীরে আমদানি রপ্তানি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হওয়ার পথে মনে করছেন আপনার বন্দর সংশ্লিষ্টরা। আমরা চলে যাবো এখন ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পরশ। তিনি জানাবেন এই কর্মবিরতির বিস্তারিত। পরশ। হ্যাঁ নাজিম, আপনাকে জানিয়ে রাখি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর এর যে কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এর ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনের যে কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থল বন্দরে। এই বন্দর দিয়ে সব ধরনের রপ্তানি কার্যক্রম কিন্তু একেবারে বন্ধ রয়েছে। গত শেষ শুক্রবার যে রাজস্ব কর্মকর্তাদের স্বাক্ষরিত যে বিল অফ এক্সপোর্টের ফলে যে বন্দর দিয়ে গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত 26টি ট্রাকে করে 92 টন মাছ এবং 62 টন যে ময়দা ভারতে রপ্তানি করা হয়েছিল। আজ রবিবারকে কিন্তু এই বন্দর দিয়ে কোনো ধরনের যে পণ্য আমদানি রপ্তানি হয়নি।
আমি আছি এখন স্থল বন্দরে, যে স্থল বন্দর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে ইয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে। ইয়ার্ডটিতে কিন্তু প্রতিদিন যে বিভিন্ন ট্রাকে করে বিভিন্ন পণ্য কিন্তু এখানে রপ্তানি করা হতে বা ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে। তো আজ এই ইয়ার্ডটি কিন্তু একেবারে খালি রয়েছে। তো যে ব্যবসায়ীরা বলছেন যে তারা বিল অফ এক্সপোর্টের স্বাক্ষরিত না থাকার কারণে তারা আগে থেকে তারা জানতেন যে তাদের যে শাটডাউনের বিষয়টি রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের, সেই কারণেই কিন্তু তারা কোনো পণ্য কিন্তু এই বন্দরে আনেনি। আমি এখন আছি যে বন্দরে যে স্থানটিতে ইয়ার্ডিতে। তো এখানে যে সকাল থেকে যে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এসেছেন, তারা এসে বলছেন যে বন্দরের কার্যক্রম কার্যক্রম বন্ধ থাকার কারণে তারা কিন্তু বিরাট এক ক্ষতির একটা সম্মুখীন হবে বলে আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে তাদের এই সমস্যাটি যেন দ্রুত সমাধান করা হয়। তো তো আপনাকে আমি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আন্তর্জাতিক যাত্রী পারাপারের কর্মসূচি আওতামুক্ত থাকায় এই বন্দর দিয়ে কিন্তু যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তো সার্বিক বিষয় যে বলে এখানকার যে বন্দরের যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাননি। তারা বলছেন যে তারা যে যাত্রী পারাপার স্বাভাবিক রেখেছেন এবং শাটডাউনের বিষয়ে তারা কিন্তু কোনো বিস্তারিত আমাদের কিন্তু বলছে না। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা।